सुबह सुबह ये लड़ाई झगड़ा क्यों बचे? তাহলে ফাইনালি প্রভাসের আপকামিং মুভি কালকে 2898 এডি ট্রেলার মুক্তি পেল। এই 3 মিনিটের ট্রেলার কেমন ছিল, অডিয়েন্স কতটা পছন্দ করলো, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, প্রভাসের কালকি 2898 এডি ইন্ডিয়ান ওয়ান অফ দ্য মোস্ট বিগ বাজেটের ছবি। প্রায় 600 কোটি রুপি লগ্নি করা হয়েছে এই ছবিতে। ট্রেলারের প্রথমেই দেখানো হয়েছে হিন্দু মাইথোলজিক্যাল কাহিনী অনুযায়ী কাশী, যেটি পৃথিবীর প্রথম শহর, সেটি শেষ শহরে পরিণত হয়েছে, যেখানে একটি নির্দিষ্ট অংশে সমস্ত রকম রিসোর্সেস অর্থাৎ খাবার দাবার, পানীয় জল মজুত করা আছে। সেই কারণে বাকি জায়গার লোকেরা প্রচণ্ড অসুবিধায় ভুগছে, আর সমস্ত রিসোর্সেস যেখানে আর মজুত আছে সেটি কন্ট্রোল করছে কোনো একটি নির্দিষ্ট ভিলেনের টিম। সেখানে 700কে দেখানো হয়েছে, তবে কিন্তু 700 এখানে মেন ভিলেন না। মেন ভিলেনের রোল প্লে করবেন কামাল হাসান, আর তার যে লুক দেখানো হয়েছে ট্রেলারে মাত্র কয়েক সেকেন্ডে, তা পুরোই কাঁপিয়ে দিয়েছে। তবে ট্রেলার দেখে এটুকু বোঝা গেছে প্রভাস কিন্তু এখানে কালকি অবতার রোল প্লে করছেন না। প্রভাস অন্যের হয়ে কাজ করে দেয় এবং তার বিনিময়ে যেটুকু পায় তা দিয়ে জীবনযাপন করে। আর ট্রেলারে দীপিকাকে গর্ভবতী অবস্থায় দেখা যায় এবং তার গর্ভে যে বাচ্চাটি আছে সেটি হবে ভগবান বিষ্ণুর কালকি অবতার। তার খবর কিন্তু ভিলেনের টিম পেয়ে গেছে এবং দীপিকাকে মারতে প্রভাসকে পাঠানো হয়। আর দীপিকাকে পাহারা দিচ্ছে অশ্বত্থামা অর্থাৎ অমিতাভ বচ্চন। তার ক্যারেক্টারটিকে কিন্তু বেশ পাওয়ারফুল দেখানো হয়েছে। এই ট্রেলারের ভিএফএক্স, সিজিআই, গ্রাফিক্স, সিনেমাটোগ্রাফি, ক্যারেক্টার ইন্ট্রোডিউস অসাধারণ লেগেছে। ইন্ডিয়ান ছবি হওয়ার সত্ত্বেও কিন্তু এটি হলিউডের আঁচ পাওয়া যাচ্ছে। ট্রেলার তো জাস্ট ফাটিয়ে দিয়েছে। তবে পরিচালক নাগ আসমিনি যদি ছবির গল্প ঠিকঠাক টানতে পারে, তাহলে প্রভাসের কালকি যে একটি নতুন রেকর্ড গড়বে তাতে কোনো সন্দেহ নেই। এই তো ছিল ট্রেলার। এবার বাকিটা সিনেমা রিলিজ হওয়ার পর বোঝা যাবে দর্শক কতটা পছন্দ করেছে এই প্রভাসের কালকি 2898 এডি ছবিটিকে। আপনাদের ট্রেলারটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।